হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও আজ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এগুলি পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকা গাছ, মানে যেটা পুনে পমপম। যাদের অনেক দেরি হয়ে গেছে, নিজের হাতে চারা করে যারা করতে পারেননি বা গাছ আগে বসাতে পারেননি, আমি বলবো ভিডিওটি তাদের জন্য। যাদের এই শীতের বাগানে চন্দ্রমল্লিকা গাছ করার শখ, অবশ্যই আমি তাদেরকে বলবো ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন, শুনতে থাকুন। এই গাছগুলি ফাইনাল পটেই বসানো হয়েছে। এখন আর সময় নেই, সময় যেহেতু অল্প, সেই জন্য আপনারা নার্সারি থেকে যেভাবেই চারা কিনে আনুন। এইগুলো একটু ছোট চারা, সবই পমপম ভ্যারাইটির। তা ওইগুলো যেমন বড় আর এগুলো যেমন ছোট। যারা এইরকম সাইজের ছোট চারা এখন নার্সারি থেকে যে পলি ব্যাগে, যেটা পলি প্যাকেটে যেটা নিয়ে কিনে আনবেন, তারা অবশ্যই আমি বলবো অন্তত 8 ইঞ্চি পটে বসিয়ে দিন। কারণ এখন আর যে স্টেপ বাই স্টেপ যেটা আর কি আমরা যেটা করি, যে 2 ইঞ্চি, 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, যারা কম্পিটিশান শো করেন, ফ্লাওয়ার শো, তাদের 12 বা 14 ইঞ্চি। তা এখন যেহেতু আমাদের আর সময় নেই, তাহলে আমরা এখন কি করব? এখন ফাইনাল পটের মাটি আমরা প্রস্তুত করব। কি প্রস্তুত করব? প্রথমেই বলে রাখি, চন্দ্রমল্লিকা যে গোড়ায় জল জমে থাকা পছন্দ করে না, সেই জন্য আমাদের কি করতে হবে? ওয়েল ড্রেন সয়েল তৈরি করতে হবে। ওয়েল ড্রেন সয়েল তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে? মাটিতে যাতে বালির ভাগ বেশি থাকে সেরম ব্যবস্থা আমাদের করতে হবে। প্রথমেই নিতে হবে যে আমাদের বেলে দোআঁশ মাটি, চেষ্টা করতে হবে বেলে দোআঁশ মাটি নেওয়ার। যদি বেলে দোআঁশ মাটি না পাওয়া যায়, তাহলে যে কোনো গার্ডেন সয়েল নিতে হবে 40%। আর কি নিতে হবে? 40% নিতে হবে কম্পোস্ট, আর 20% নিতে হবে স্যান্ড, মানে যেটা রিভার স্যান্ড। রিভার স্যান্ড মানে যেটা সাদা বালি। রিভার স্যান্ড যদি না পান, তাহলে কিনতে হবে ধানের চিটে বা ধানের তুষ, তাহলে 100% হয়ে গেল। সাথে কি করতে হবে? 1 মুঠো যেটা হচ্ছে খড়ি মাটি, যেটা পুজোর সময় যেটা আলপনা দেওয়া হয় সাদা রঙের, সেটা 1 মুঠো খড়ি মাটি, 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, 1 মুঠো নিম খোল, 1 মুঠো সর্ষের গুঁড়ো খোল, 1 মুঠো লেদার মিল, সাথে 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট, 1 চামচ 10-26-26, এই দিয়ে মাটিটা প্রস্তুত করতে হবে। এটা কিন্তু ফাইনাল পটের মাটি। যারা খুবই দেরি করে ফেলেছেন, কেননা মাটি সবসময় আগে প্রস্তুত করতে হয়, অন্তত 1 মাস, অন্তত 1 মাস, 2 মাস হলে, 3 মাস হলে আরও ভালো হয়, অন্তত 1 মাস আগে মাটি প্রস্তুত করতেই হবে। তা যাই হোক, যাদের হাতে সময় নেই তারা এইভাবে মাটিটা প্রস্তুত করলেন। দিয়ে কি করবেন? গাছ এরম যেটা বড় যে গাছ, সেই গাছ আপনারা বসিয়ে দিলেন। যে 3 দিন ছাওয়া জায়গায় রাখলেন। ছাওয়া জায়গায় রেখে কি করবেন? 3 দিন পর থেকে ফুল সানলাইটে দেবেন। আর কি করবেন? গাছের পাতা স্প্রে করে দিতে হবে, ভিজিয়ে দিতে হবে। সকালবেলায় স্প্রেয়ার দিয়ে জল, মানে প্লেন জল স্প্রে করে দেবেন। আর বুঝে জল দেবেন, গোড়া ভিজে থাকলে, মাটি ভিজে থাকলে জল দেবেন না, তাহলে জল স্প্রেটা করতেই হবে। ঠিক 10 দিন পর থেকে, মানে মাটিতে 10 দিন পর থেকে আপনারা কি করবেন? পাতলা করে সর্ষের খোল পচা সাথে ডিএপি দানা মিশিয়ে, ধরুন খোলটা 5 দিন পচালেন, আমি পরিমাণটা বলে দিচ্ছি, 100 গ্রাম 1 লিটার জলে, সাথে 1 চামচ ডিএপি দিয়ে দিলেন। দিয়ে 5 দিন থেকে 6 দিন পচালেন, পচিয়ে সাথে 10 লিটার জল অ্যাড করে
যেটা সেই পাতলা যে জল খাওয়ার যে গ্লাস, পলিথিনের গ্লাস, সেই 1 গ্লাস করে মাটিতে ব্যবহার করুন। খেয়াল রাখবেন যেন পাতাতে না পড়ে। এটা আমাদের এখন 7 দিন অন্তর দিতে হবে, মনে থাকবে। তাহলেই দেখবেন গাছের চেহারা বদলে যাবে, প্রচুর ব্রাঞ্চ আসবে। আর পিঞ্চিং বলতে কি এখন একটু হালকা করা যেতে পারে, কারণ আজকে 24-25 তারিখ হয়ে গেল, তা সেই জন্যে। আর যেটা বড় গাছ সেগুলোর এখন পিঞ্চিং চালিয়ে যান, কারণ আমরা সবসময় ওই জানুয়ারির ফার্স্ট উইকের পরে ফুল নেব আমরা, সেই জন্যে বড় এইসব গাছের এগুলো কিন্তু পিঞ্চিং করতে হবে। পিঞ্চিং যেটা হচ্ছে 4টে পাতা বেরোলে তার ডগটাকে নখে করে ভেঙে দেয়া, এটাকেই পিঞ্চিং বলে। যারা নিয়মিত দর্শক তারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, তা যারা দেখেননি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। এবার কম্পিটিশানের মতো ফুল করতে গেলে যেটা আমি বললাম, প্রত্যেকটা পটে প্রত্যেকটা আলাদা আলাদা মাটি, সেইভাবে পরিচর্যা থাকে। এখন যেহেতু সময় নেই, সেই জন্যে যেসব বাগানিরা লেট করে ফেলেছেন তাদের জন্যই আমি এই আজকের ভিডিওটি উপস্থাপন করছি, মনে থাকবে। আচ্ছা, আর আমরা কি করব, ঠিক সর্ষের খোল দেওয়ার 3 দিন পরে আমরা কি করব, যে এপসাম সল্ট, ছোটো আইসক্রিম চামচের 1 চামচ এপসাম সল্ট আর ছোটো আইসক্রিম চামচের 1 চামচ ব্যালেন্স এনপিকে, যেটা 19-19-19 ফলিয়া স্প্রে, যেটা দুটো একসঙ্গে মিশিয়ে 1 লিটার জলে বিকেলবেলা পাতাতে স্প্রে করব। এটাও 7 দিন অন্তর স্প্রে করব। দেখবেন গাছে প্রচুর ব্রাঞ্চ আসবে, গাছের পাতা খুব সবুজ থাকবে, আগামী দিনে কুঁড়ি আসতে সাহায্য করবে। বুঝতে পেরেছেন? যতক্ষণ না কুঁড়ি আসছে বা কুঁড়ি ফুটছে ফুল, ততক্ষণ আমাদের এই খাবার দুটি, মানে সর্ষের খোল ডিএপি আর এদিকে এপসাম সল্ট আর এনপিকে 19-19-19, এই দুটো খাবার অবশ্যই আমাদের দিয়ে যেতে হবে। আর আমরা কিচ্ছু খাবার দেব না। আর যেটা আগের বড় গাছ, এই সব গাছগুলো সেগুলো পিঞ্চিং করে যেতে হবে। ছোটো গাছেও করা যেতে পারে হালকা করে, কেননা চন্দ্রমল্লিকার কুঁড়ি আসার পর কুঁড়ি ফুটতে 1 মাস সময় লেগে যায়। সেই জন্যে আমরা ডিসেম্বর যদি পিঞ্চিং করতে থাকি তাহলে কিন্তু সেই ফুল পাওয়া যাবে, দেখা যাচ্ছে যে সেই জানুয়ারির শেষ থেকে কি ফেব্রুয়ারিতে ফুল ফুটবে। সেই জন্যে ওটা করা যাবে না, এই কদিন আগে একটু করা যাবে। আর প্রতিদিন ওয়াচ করতে হবে, পাতা কীভাবে কি ছাড়ছে না ছাড়ছে সেগুলো দেখতে হবে। মাটি তৈরি করার পরেও দেখা যাচ্ছে যে গাছের বৃদ্ধি ঘটছে না, তারা কি করবেন, 1 চামচ চুন 2 লিটার জলে দিয়ে সেইখান থেকে 1 গ্লাস সেই জল আপনারা এই মাটিতে দিয়ে দিন। দেখবেন তারপর থেকেই দেখবেন ম্যাজিক, খুব সুন্দর গাছ বৃদ্ধি পেতে শুরু করবে। আর রোগ পোকা আসে, জাপ পোকা, সাদামাছি আসবে, তাদের জন্য আমরা কি ব্যবস্থা নেব, জৈব কীটনাশক যেটা কাকা 1 ml 1 লিটার জলে গুলে বিকেলবেলা স্প্রে করব 7 দিন অন্তর। আর 15 দিন অন্তর যে কনফিডর 1 ml 1 লিটার জলে গুলে বিকেলবেলা স্প্রে করব। এই দুটো ওষুধ অবশ্যই হাতের কাছে নিয়ে রাখুন, কাকা আর কনফিডর। কাকা যে মাকড় টাকড় এগুলো খুব কাজে দেবে, ভালো পাতাটা খুব ভালো থাকবে, পাতায় স্পট আসবে না। আর কনফিডর যেসব সাদা মাছি এইগুলো জাপ পোকা এগুলোকে মেরে দেবে। অতএব এই দুটি পেস্টিসাইড অবশ্যই আপনারা হাতের কাছে রেখে দিন, তাহলেই দেখবেন আপনাদের ক্রিস্যান্থেমাম বা চন্দ্রমল্লিকা আগামী দিনে খুব সুন্দর গাছে ফুল ফুটবে। আশা করছি আজকের এই পরিচর্যার ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আশা করছি এই ভিডিও আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।